আসসালামু আলাইকুম। আমি তোমাদের রাতুল ভাইয়া। আগামীকাল তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা। তো আমি আর তোমাদের ওবায়দুল্লাহ ভাইকে নিয়ে চলে আসলাম। তোমাদেরকে আজকে বলবো যে এই ২ মিনিট ভিডিও দেখে তুমি যেন মাথার মধ্যে এইটা নিয়ে নাও, আগামীকালকে কি করলে তোমার নিশ্চিত চান্স হবে না। হবে কি তা তো সবাই বলছে, হবে নাকি ৪টা কথা বলবো, একটু শোনো। এই ৪টা কথা অ্যাটলিস্ট পরীক্ষার হলে মনে রেখো। তো নাম্বার 1 আমি আর ওবায়দুল্লাহ মিলে ঠিক করলাম। নাম্বার 1 হচ্ছে পরীক্ষার হলে কম দাগানো। তুমি যদি ভাই দেখতে পাচ্ছ তুমি 50টা এমসিকিউ শিওর, তুমি 50টা মেরে দিয়ে চলে আসলা। বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে সবার হাতে মোবাইল, গ্রামগঞ্জের কেউই মানে পড়াশোনা বঞ্চিত না। যদি তার তার মনে হয় যে তার ভালো পড়া উচিত, সেখানে তোমার কী করে মনে হয় তোমার 50টা দাগিয়ে মেডিকেলে চান্স হবে? সো কম দাগানো এটা তোমার এক ধরনের বিশাল ভুল সিদ্ধান্ত। সো কম দাগানো যাবে না। তো ওবায়দুল্লাহ কয়টা দাগাইছিলিস তুই? আমি 98টা লাগাইছি। 98টা দাগাইছিল। আর তার সলিমুল্লাহ হয়েছিল, কিন্তু সলিমুল্লাহ তার পছন্দ হয়নি, রাজশাহী মেডিকেলে ভর্তি হয়ে গেছে আর কি। তো ২ নম্বর কথা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় সময় কিন্তু কম থাকে, যদিও এবার 15 মিনিট সময় বাড়িয়েছে। তো প্রশ্ন কেমন হবে সেটা বড়ের বিষয়, মনে হতে পারে কিছু নাও, কিন্তু সময়ের দিকে একটু খেয়াল করবা। কারণ 15 মিনিট বাড়ালেও এখন 75 মিনিট। সো 75 মিনিটে তোমাকে 100টা এমসিকিউ ডাকাতে হবে। একটা এমসিকিউ এর জন্য 1 মিনিটেরও কম সময়। সো সময়ের দিকে একটু লক্ষ্য করবা। বেশি স্লো অ্যান্ড স্টেডি হলে মারা খাওয়া নিশ্চিত। ৩ নাম্বার, মেডিকেল পরীক্ষার হলে তুমি হয়তো, যেহেতু ধরো তোমার বাসা রাজশাহীতে হলে রাজশাহীতে সিট, তোমার বাসা ঢাকায় হলে ঢাকায় সিট, তুমি তোমার চেনা পরিচিত কাউকে পেয়ে যেতে পারো। কাউকে পেয়ে উত্তেজিত হওয়া যাবে না। বেশি উত্তেজিত হলে বেশি অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ হবে, মারা খাওয়া সুনিশ্চিত। ৪ নাম্বারটা হচ্ছে তুমি যখন মেডিকেলে 100টা এমসিকিউ পূরণ করবা, এমন হতেই পারে তুমি ভুল করে 10 নাম্বার এমসিকিউ 11তে পূরণ করে ফেলেছো এবং তুমি ক্রমান্বয়ে সিরিয়াল গ্যাপে একবারে পুরাই মারা। সো এইটার ভেরি সিম্পল সলিউশন, তুমি যখন এমসিকিউ পূরণ করছো অ্যাটলিস্ট 5টা এমসিকিউ পরপর একটু দেখে নিবা যে তুমি 15 নাম্বার এমসিকিউ টা 15তেই পূরণ করছো কিনা, 20 নাম্বারটা 20 নাম্বারেই পূরণ করতেছো কিনা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এই 4টা না করলাম আমি, এই জিনিস একটু মনে রেখো, নাহলে তুমি সুনিশ্চিত থাকো তোমার মেডিকেলে চান্স হবে না। আর ওবায়দুল্লাহ ভাইয়ের কাছেও দেই, সে যদি কিছু তোমাদেরকে বলে একটা উপদেশ দিয়ে দাও তাদেরকে। সবার আগে যখন প্রশ্নটা পাবা একবার দেখে নিবা যে কোনগুলা প্রশ্ন তুমি পারবা, এবং ওগুলা প্রশ্ন অনেক সময় কি হয় কেন্দ্রে আগেই প্রশ্নটা দিয়ে দেয়, তখন একবার চেক করে প্রশ্নগুলা যেগুলো সহজ লাগে ওগুলো আগে দাগিয়ে রাখবা, এবং যখনই পরীক্ষা শুরু হবে আগে সহজগুলা ঠিক নাম্বার দেখে দাগাবা। ভুলটা যেন না হয়, মানে 57 জায়গায় 58 দাগানো, এটা যাতে না হয়, এটা করবা। এবং বড় প্রশ্নগুলো যেমন অঙ্ক টাইপের প্রশ্নগুলো দেরিতে করবা, তাহলে দেখবা যে তোমার টাইম ম্যানেজমেন্টটা অনেক সুন্দর হবে। এটাই। ওকে। আর রাতে যেহেতু ঘুম আসবে না আমি জানি, ঘুম আসলে ঘুমাবা, আর ঘুম না আসলে বিছানে দৌড়াদৌড়ি না করে ঘোরাঘুরি না করে পড়াশোনাই করো। আর ঘুম আসলে ঘুমাও, বাট ঘুম আসে না আমার অভিজ্ঞতায়। ওবায়দুল্লাহ তোর ঘুম আসছিল? 1 ঘন্টা দেরি হয়েছিল ঘুম। 1 ঘন্টা দেরি হয়েছিল, ওবায়দুল্লাহ আসছিল, আমার আসেনি। আমার বন্ধু বান্ধবেরও ঘুম কমে আসতে দেখেছি। ঘুম আসলে ঘুমাও, নাহলে নাটক করো না আর কি, ঠিক আছে? নাটক কম করো প্রিয়। 4টা কথা শুনো কালকে, তাহলে ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। তোমাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।